হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সঙ্গে আমি একটা স্কোয়ার শেপের ফটো প্রিন্ট কেকের ভিডিও শেয়ার করব। অ্যাকচুয়ালি এই কেকের ভিডিও মানে ফটো প্রিন্ট কেকের ভিডিও কিন্তু এর আগেও আমি শেয়ার করেছি, সেটা রাউন্ড শেপে ছিল। কিন্তু ফটো প্রিন্ট তোলার সময় এই ধরনের প্রবলেম আমি আগে ফেস করিনি, তাই ভাবলাম যে এই প্রবলেমটা যখন ফেস করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তোমাদের যাতে ভবিষ্যতে কাজ করতে গিয়ে সুবিধা হয়। ফটো প্রিন্টটা না শীতকালে আমাদের খুব ভালোভাবে উঠে যায়, একদম স্টিকারের মতো করে উঠে যায়, কিন্তু গরমকাল বা বর্ষাকালে এটা খুব প্রবলেম হয়। যেহেতু সুগার শিটের হয়, সেই জন্য যখন যেখান থেকেই প্রিন্ট করাবে চেষ্টা করবে যাতে ভালো কোয়ালিটির পেপারে প্রিন্ট করে দেয়। আর তাছাড়া যদি সেটা না হয়, বাই চান্স যদি তোমাদের এই ধরনের প্রবলেম হয়, তাহলে যেটা করবে সেটা হচ্ছে ডিটেলিং নাইফ দিয়ে ভালো করে সাইডগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে নেবে, পরিষ্কার করে ওটাকে তুলে নেবে, ওই পেছনের কাগজটা থেকে তুলে নেবে। তারপর আস্তে করে তোমাদের ফ্লেক্সিবল স্ক্র্যাপার দিয়ে ভালো করে আস্তে 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 প্রেস করে করে দেখবে ঢুকাবে, এবং তারপরে প্যালেট নাইফ দিয়ে পুরো ভেতরটা একবার একদম পরিষ্কার করে টেনে দেবে, যাতে পুরো পেপারটা ওই পেছনের স্টিকার যে কাগজটা রয়েছে ওটা থেকে যেন আলাদা হয়ে যায়। তাহলে দেখবে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমি এখানে একটু ওই সাইজের প্রবলেম হয়েছিল বলে সাইডটা কেটে নিয়েছিলাম, তারপর তুলে আমাকে বসাতে হয়েছিল এবং একটু সমস্যা হয়েছিল, কিন্তু খুব একটা প্রবলেম হয়নি। কারণ দেখো, ফটো প্রিন্ট অ্যাকচুয়ালি খুব কস্টলি হয়, সেটা যদি কাজ করার সময় ছিঁড়ে যায় বা কোনো কারণে তুমি কাজ করতে না পারো, তাহলে সেটা ঠিকঠাক নয়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।